ইতিমধ্যেই গত সংসদের সেশনে সিটি কর্পোরেশন সংশোধন আইন 2026 আমরা পাশ করেছি, যেখানে প্রতীক ছাড়া, দলীয় মনোনয়ন ছাড়া সাধারণ প্রতীকে এবং সবার জন্য উন্মুক্ত পরিবেশে পৌরসভার সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরদের ভোট অনুষ্ঠিত হবে এবং অন্য 12টি সিটি কর্পোরেশনের তফসিল যখন ঘোষণা হবে তার সঙ্গে বগুড়া সিটি কর্পোরেশনের তফসিল হবে এবং একই সঙ্গে নির্বাচন হবে। জি, ইতিমধ্যেই নতুন সিটি কর্পোরেশনের সাথে সাথেই আমরা কাজ শুরু করবার জন্য এই অর্থ বছরের শেষ সময়েও আমরা যাতে সিটি কর্পোরেশন তার কাজের গতি বাড়ায় দিতে পারে, নাগরিক সেবা নিশ্চিত করতে পারে, এই জন্যে আমরা প্রায় 30 থেকে 35 কোটি টাকা এই অর্থ বছরে আমরা বরাদ্দ কাল পরশুর মধ্যেই বগুড়া সিটি কর্পোরেশনে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। 30 থেকে 35 কোটি টাকা আমরা প্রাথমিক পর্যায়ে দিয়ে দেবো। অন্য দলগুলি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলীয়ভাবে, আর যেহেতু নির্বাচনটা দলীয়ভাবে হবে না, আমাদের দলের লোকজন তো নির্বাচন করবে নিরপেক্ষভাবে। তা আমাদের তো বিএনপি বৃহৎ একটি রাজনৈতিক দল, আমরা যে কোনো সময় আন্দোলনের প্রস্তুতি থাকে, আমাদের নির্বাচনের প্রস্তুতি থাকে, ভোটের প্রস্তুতি থাকে। আমাদের জন্য নতুন করে প্রস্তুতি নেওয়ার কিছু নাই। আমাদের সাংগঠনিক কাঠামো এত বিস্তৃত এবং আমাদের নেতা কর্মীরা এত রেডি থাকে সবসময়, যে কোনো সময় যে কোনো নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত আছে। আমাদের জন্য অন্য ছোট ছোট রাজনৈতিক দলের মতো আমাদের এত প্রস্তুতি গ্রহণ করার কিছু নাই। আর দ্বিতীয়ত, ইতিমধ্যেই আমাদের তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাক্তার জাহিদুর রহমান এবং আমার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, তারা তো বলেছে যে আগামী 1 বছরের মধ্যে 5টি স্থানীয় সরকারের নির্বাচনই আমরা করে ফেলব। তো ওই সময়ের মধ্যে হয়তো আগে পরে যেভাবেই হোক এই 13টি সিটি কর্পোরেশন নির্বাচন হবে ইনশাল্লাহ। নির্বাচন আসলে বর্ষা মৌসুমের পরেই শুরু করার সম্ভাবনাটা বেশি, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি। কারণ বাংলাদেশের নির্বাচনগুলো সাধারণত উৎসবমুখর হয়, আর স্থানীয় সরকারের নির্বাচনগুলো আরও বেশি উৎসবমুখর হয়। আর আরেকটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে এই সমস্ত নির্বাচন করতে গেলে অনেক ব্যয়ের ব্যাপার আছে, অর্থ খরচের ব্যাপার আছে। আগামী বাজেটে যেটি, এই যে জুনে যে বাজেট 27-28 অর্থ বছরের যে বাজেট যেটি জুনে পার্লামেন্টে আসবে এবং যে বাজেটটি অনুমোদন বা পাস হবে, ওই বাজেটে তো এই 5টি নির্বাচনের জন্য আমাদের টাকা রাখতে হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন। বাজেট ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে আমরা চিঠি দিয়েছি যে এই সমস্ত নির্বাচনে তাদের ব্যয় কত হবে। তারা সেই অনুযায়ী নির্বাচন কমিশনের যে বাজেটের ফরম্যাট, সেই ফরম্যাটে তারা এই 5টি স্থানীয় সরকারের নির্বাচনের জন্য তারা বাজেট প্রস্তাব করবেন এবং বাজেট অনুমোদন হলে আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে আমার ধারণা, যেহেতু আমাদের মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী উনি যেহেতু বলেছেন যে 1 বছরের মধ্যে নির্বাচনগুলো শুরু হবে, তো বর্ষা মৌসুমের পরে শুষ্ক মৌসুমে পর্যায়ক্রমে ধাপে ধাপে 1 বছরের মধ্যে আমরা 5টি